ভালো লাগা জায়গা মদিনা, এত মজার জায়গা আর তো হবে না, এত দামি জায়গা আর তো হবে না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আর সাজিয়েছে আমার দয়াল রাব্বানা, সাজিয়েছে আমার রাসূলে পাক দয়াল রাব্বানা। যখনই আমার মরণ হবে, যখনই আমার মরণ হবে, কবরে একাই যাব তো যাবে না, একাই আমার মা বোনরা নাই এসছে যে নাই নাকি না অন্যদিকে আছে? এই গ্রামের মা বোনরা জালসা শুনে না, মিলাদ শুনে তো নাকি? আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ শুনছেন, তেনারা শুনছেন, তেনারা খুব শুনতে ভালোবাসে। আমাদের লেখা তো মা বোনরা বেশি শুনে যে হুজুর এমনকি আপনার চিঠি লিখে হুজুর এই গজলটা বলবেন, এই নাতরা শুনলে পড়বেন, খুব ভালো লাগে বাবা। তাই সাজিয়েছে দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। যখনই আমার মরণ হবে, কবরে একাই যাব কেউ তো যাবে না, যাবে আমার দয়াল রাব্বানা, ভালোবাসা জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। যখনই নবীজির উপরে দরুদ পড়ি, আর দরুদ পড়ে এত মজা, দরুদ পড়ে এত মজা, তৃপ্তি মিটে না। ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, আর ভালো লাগার জায়গা মদিনা। বানিয়েছেন দয়াল রাব্বানা, আর সাজিয়েছেন দয়াল রাব্বানা। ঝুমঝুম করে পড়িয়ে আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান পাক নামে হরদম জবান। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له وما يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وشفيعنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون.
قال الله تعالى في شان حبيبه الكريم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সম্মানিত শ্রদ্ধেয় স্মরণীয় বরণীয় বিজ্ঞ যোগ্য ওলামায়ে কেরাম এবং আমার সম্মুখে বসা ময় মুরব্বী বাবা জীবনেরা এবং আমার সম্মানীয় সমস্ত নবী প্রেমিক মানুষেরা পর্দা নাশিন সম্মানীয় মা ও ভগ্নীগণ আমার অন্তঃস্থল হইতে শুভেচ্ছা জ্ঞাপন করি আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত তথা কিছুই সৃষ্টি করিতেন না জাহির করিতেন না সেই নবীর প্রতি অগণিত দরুদ ও সালাম শান্তির ধারা ও ধারায় বর্ষিত অর্পিত হোক সেই নবীকে হাজির ও নাজির মনে করে ভক্তি শ্রদ্ধা নিয়ে এক বাক্যে সব জোরে সোরে মহব্বতের সহিত পড়ি আল্লাহুম্মা ব্রাদার আপনারা আমরা উপস্থিত হয়েছি সত্যি আমরা নবী প্রেমী মানুষ আজ ঈদে মিলাদুন নবী এটা সকলেই আজকে আমরা জানি অবগত বিশেষ করে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে প্রত্যেকটা সুন্নাত মেনে চলার চেষ্টা করে মেনে নেওয়ার চেষ্টা করে পালন করার চেষ্টা করে সেই সমস্ত নবী প্রেমিক মানুষেরা সেই সমস্ত আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন করে মুসলমান হলো আহলে সুন্নাত ওয়াল জামাত বলি মারহাবা নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত দ্বীন ইসলাম ঈদে মিলাদুন নবী নারে তাকবীর নারে রিসালাত ব্রাদার মিল্লাত ইসলামিয়া আজ আমরা শুনছিলাম আমার পূর্বে ভাইজান মাওলানা সাহেব বলছিলেন যে তিনি হায়াতুন নবী সম্পর্কে বেদাত প্রশ্ন হতেই থাকবে এই বেদাত ও বেদাত এটা চলবে না ওটা চলবে না কিন্তু মাননেওয়ালা যিনি হবে যিনি আপনার জাননেওয়ালা হবেন যিনি আপনার গ্রহণ করনেওয়ালা হবেন প্রেমিক যিনি হবেন তিনি করতেই থাকবে পিছন পিছন তারা ভুগতেই থাকবে আমরা করতেই থাকবো ওরা ভুগতেই থাকবে আমরা পালন করতেই থাকবো এ চলতেই থাকবে ওরা দেখতেই থাকবে আমরা খিচুড়ি খেতেই থাকবে চুলকানি থাকতে থাকবে ওরা করতেই থাকবে আমরা ইশক মহব্বত নবীর করতেই থাকবো ওরা রোকার চেষ্টা করবে কিন্তু কিয়ামত হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের যারা নবীর প্রেমিক হয়ে যাবে না মর্দে মুজাহিদ জান দেনে से नहीं डरते ये सर कट जाए किसी की परवाह नहीं करते জোরে বলে সুবহানাল্লাহ বিরাদার ঈদে মিলাদুন নবীর মাস বুঝতে পারছেন কয়েকদিন থেকে প্রোগ্রাম চলছে তাই গলা একটু বসা বসা ভাব মনে হচ্ছে কারণ যদি প্রতিদিনই চলে তাহলে কি গলা ঠিক থাকে তারপর আবার জুলুসের মাস একবার তো বুঝতে পারছেন আজকে যে জুলুস হয়েছে আমাদের এলাকায় আপনাদের এলাকায় তাতে প্রত্যেকটা যারা ওলামায়ে কেরাম এবং যারা স্লোগান দিয়েছে তিনারা জানেন যে তাদের বলতে বলতে গলা বসে গেছে 3 ঘন্টা 4 ঘন্টা এই হলো ব্যাপার তবু গলা ভাঙা থাকলে কি হবে মহব্বত দিয়ে আছে এই গলা ভাঙা থাকলে কি হবে প্রেম তো দিনের মধ্যে আছে কবিতায় বলছেন যে কেউ যাও ভাই নবীর দেশে পাগলের আরজি আছে সালাম দিও নবীজির কাছে নবী গো এই পাগলের কি বা করার আছে হুজুর আমাদের কি করার আছে আমাদের মনে তো বাসনা আছে যাওয়ার তো উপায় নাই বলে কেন পকেটে পয়সা লাগবে পাসপোর্ট লাগবে ভিসা লাগবে তারপরে খরচা আছে সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সেখানে যাওয়ার পরে আপনার সেখানে তো কুরবানি দেওয়া লাগবে অতএব কিভাবে যাব মনে তো দিলে তো অন্তরত প্রেম জাগে কিন্তু পারি না টাকা পয়সা না হয় আমার মক্কা মদিনা যাওয়া কার কার মদিনা যাওয়ার ইচ্ছা আছে তোমার হাত তোলেন তো ইচ্ছা আছে না ভাই আরে বাবুজি ইচ্ছা করেন ইরাদা করেন ইনশাআল্লাহ যাওয়া হয়ে যাবে কবিতায় বলছে টাকা পয়সা না আমার মক্কা মদিনা যাওয়ার তবে ভালোবাসতে থাকবো আমি জীবন যত দিন আমার ওগো আল্লাহ পার হুয়া দেখা ও নবীর দিদার ওগো আল্লাহ পার হুয়া দেখায় নবীর দিদার
ডাকবে আল্লাহ ও গো আল্লাহ পারহুয়ান দেখায় নবী দিদার না যাওয়া যন্ত্রণা যাবে ঘুচে নবী গো এই পাগলের কি বা যারা করার আছে। কবি বলছে যে জন নবীর পাগল হয় আল্লাহ তার উপরে রাজি হয়ে যায়। হয় কি না বাবা? হয়। পাগল একবার হয়ে দেখেন, মজনু একবার হয়ে দেখেন, দিবানা একবার হয়ে দেখেন, নবী দেখবেন সব পাওয়া হয়ে যাবে। আরে নবীর যে জন পাগল হয় আল্লাহ তাহার সহায় হয়। নবীর যে জন পাগল হয় আল্লাহ তাহার সহায় হয়। দেখবেন একদিন মদিনা যাওয়া হয়ে গেছে। জোরে বলে গো আল্লাহ পারহুয়া দেখায় নবীর দিদার। ও গো আল্লাহ পারহুয়া দেখায় নবীর দিদার। জানো না যাওয়া যন্ত্রণা যাবে ঘুচে নবী গো গরিবের কিবা করার আছে। আল্লাহ সামনে বাড়াবো, একবার দরুদ পড়েন। সামনে আওয়াজ বাড়াবো, একবার দরুদ পড়ে ঝুমঝুম করে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী না তাহলে কি? তো বলছে মারকার মিट्टी से मिल गया। ওরে গাধা, ওরে মজনু, ওরে প্রতিবন্ধী মুসলমান তুই, ওরে ব্রেন মাস্টার मुसलमान, यदि मरकर मिट्टी से मिल गया हो नबी तो तू किधर रहते हैं, तू किधर थकेगा दुनिया में या बाहर में, जिधर जाना तू जा। लेकिन हर जगह रिसालत नबी का है। जिस जिस जगह का इलाह, जिस जिस जगह का खुदा माबूद है उस जगह का नबी का नबी रिसालत है। जोरे बोली कोई व्यक्ति के কোনো মানুষ বলবে যে এর ব্রেন ঠিক আছে, না না না, ওর ব্রেন তো ঠিক নাই। ব্রেনটা প্রতিবন্ধী, ব্রেন মস্তিষ্ক আর বিকৃতি হয়েছে, দুর্বল হয়েছে, বুঝতে পারে নাই। এ বেরাদার, এজন্য আমার পূর্বের বক্তা বলেছেন যে ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আরশাদাল আম্বিয়া হাইয়ুন ইরযাকুনা বিহি। যা আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়েছে এ জমিন জানো তুমি দুনিয়ার বুকে, তোমার বুকে কত মুসলমানকে দাফন করা হয়, কত বেঈমানকে দাফন করা হয়, তোমার বুকে কত আপনার নামাজিকে দাফন করা হয়, তোমার বুকে বেনামাজিকে দাফন করা হয়, তোমার বুকে কত মুসলমানকে দাফন করা হয়, তোমার বুকে কত আপনার বেঈমান হারাকে দাফন করা হয়। শুনে রেখে দাও, দুনিয়ার বুকে একজন নামাজি আপনার হতে পারে একরকম, একজন বেনামাজি আর নামাজি এক হতে পারে না। ইমানদার একরকম, ইমানদার বেঈমান এক হতে পারে না। একজন নবী সাধারণ মানুষ এক হতে পারে না। নবী তো মার্তবা আলা, নবীদের মার্তবা আপনার উঁচু, নবীদের মার্তবা তো উঁচা, নবীদের হতে উঁচু জায়গায় নবীদের সম্মান আল্লাহ পাক আল্লাহ তাআলা দিয়েছেন। হে জমিন তোমাদেরকে, হে জমিন নবীদেরকে তোর জন্য খাওয়া আমি হারাম করে দিলাম। নবীগণকে মাটিকে বলে দিল নবীগণের জিসিম মুবারক তোর জন্য খাওয়া হারাম। হে মাটি জেনে রেখে দাও, হুঁশিয়ার সাবধান, কখনোই নবীদের জিসিম মুবারকে খাওয়া তো দূরে থাক, একটু টাচ করবি না বলে সুবহানাল্লাহ। সাধারণ কথা, মারকার মিট্টি সে মিল গায়া, কখনোই নয়। শুধু তাই নয়, শুধু মাটিকে বললেন না যে নিশ্চয় হে মাটি নবীদের জিসিম মোবারক খাওয়ার তোর জন্য হারাম করলাম, এতটুকু বলে স্টপ নয়। কি বলেছে যে নবীগণ কবরে জিন্দা, চলে বলি সুবহানাল্লাহ। শুধু জিন্দা নয়,
সেখানে আপনার আল্লাহর পক্ষ থেকে রিজিকও পেয়ে থাকেন। জিজ্ঞেস করলো হুজুর, যদি নবীগণ যদি এই দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরে যদি আমরা মানুষ যেমন এই দুনিয়াতে আসি, ভাত খাই, রুটি খাই, বিভিন্ন জিনিস খাই, আমরা যখন মারা যাই তাকে যাহা কিছু দেওয়া যায় আর খেতে পারি না, সে আর ভক্ষণ করতে পারে না, সে আর গিলতে পারে না, সে আর পান করতে পারে না। অতঃপর যখন মারা যায় সে তো মুর্দা, সে নড়াচড়া করে না, সে চলাফেরা করে না। হুজুর কিছু দিলেও খেতে শরীরে রেখে দাও। নবীগণের মতো নয়, নবীগণ সাধারণ মানুষের মতো নয়, নবীগণ আলাদা। এবারে অতঃপর নবীদের সঙ্গে তুলনা হবে না, হবে না। যারা তুলনা করে তো বিলকুল তারা বেঈমান মস্তিষ্ক ব্যক্তিতে। এ মুসলমান, নবীগণ জিন্দা, শুধু তাই নয় আল্লাহর পক্ষ থেকে রিজিক দেওয়া হয়। প্রশ্ন করেছিল কয়েকদিন পূর্বে যে হুজুর বলতো, যদি নবীগণ কবরে জিন্দা হয়, যদি নবীগণ কবরে আপনার হায়াতুন নবী হয়, নবীগণ কবরে যদি জিন্দা থাকে, তো যদি আপনার আল্লাহর পক্ষ থেকে রিজিক দেওয়া হয়, আল্লাহর রিজিক তো খায়। বলে হ্যাঁ, যদি রিজিক খেতে থাকে তো বলে তো থালা কোথায়? রুটি খেলে থালা লাগে, ভাত খেলে থালা লাগে, যদি আমরা মুড়ি খাই থালা লাগে, যদি আমরা রুটি খাই কিছু পাত্র লাগে। বলেন তো পাত্র কোথায়? পানি পান করতে গেলে তো পানি পান করার জন্য গ্লাস লাগে, গ্লাস কোথায়? জিজ্ঞেস করুন। এ প্রতিবন্ধী মুসলমান, এই বেঈমান মুসলমান, তুমি কখনোই বুঝতে পারোনি নবীজির শান ও শওকত, তুমি এখনো জানতে পারোনি নবীর শান ও শওকত। জেনে রেখে দাও, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কত উঁচুতে যায়নি? এই জন্য যখন দুনিয়ার বুকে মানুষ, যখন কোন মা ও বোন যখন তার গর্ভে সন্তান রাখে, ওই সন্তানটা 9 মাস 10 মাস যখন তার গর্ভে থাকলো, বলুন ওই 10 মাস ধরে সে ব্যক্তি যে বেঁচে থাকলো, বাচ্চাটা জীবিত থাকলো, বলুন তো কোন থালাতে করে সে ভাত খেয়েছিল, কোন থালাতে সে আপনার দুধ খেয়েছিল, কোন থালাতে সে রুটি খেয়েছিল? সেখানে কিছুই লাগে না। বলে কেন? পানি খাওয়ার জন্য কোথায় গ্লাস ছিল, কোথায় পাত্র ছিল? বলে না না লাগে না। কি লাগে? মায়ের সঙ্গে লাড়ির কানেকশন ছিল, কানেকশন ছিল। বলে কানেকশন যদি আল্লাহ পাক আল্লাহ তাআলা মায়ের গর্ভে দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে, নবীগণকে আল্লাহ পাকের রিজিক কবরের মধ্যে দিতে পারে না? জোরে বলি সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আমার মুসলমান নবী প্রেমিকরা, তাই আমরা বলতে চাই, আপনার ঈমানকে ছিনিয়ে নেওয়ার জন্য, আপনার ঈমানকে বরবাদ করার জন্য, আপনার ঈমানকে দুর্বৃত্ত করার জন্য, আপনাকে জাহান্নামী বানানোর জন্য যদি কোনো গায়ের মুকাল্লিদ, যদি কোনো ওয়াহাবী দেওবন্দি আপনাকে যদি বুঝাতে চায় বেদাত, যদি বলে নাজায়েজ, আপনি কখনো তার কথা মানবেন না, তার যুক্তিতে পড়বেন না। তাকে বলুন মায়ের গর্ভে কিভাবে সন্তান জীবিত থাকে বোঝাও, বোঝাতে পারবে? আমরা মায়ের গর্ভে মুর্দা ছিলাম না জিন্দা? কেউ কেউ বলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, আসার পরে নবী হয়েছেন, আগে থেকে নবী ছিলেন না। বলে না বলে না? বলে। হে মুসলমান, ইসলাম দরদি আমার আব্বা জান, আব্বা আম্মা জান, দরদিরা আমার যারা বলতে আছে নবী দুনিয়ার বুকে এসে 40 বছরের নবুয়ত প্রাপ্ত হয়েছে, দুনিয়ার বুকে এসে নবী হয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করুন, হে বেরাদার, হে প্রতিবন্ধী ব্যক্তি, তুমি কি জানো জানোনি নবী দুনিয়ার বুকে এসে নবী হয়েছে? তুমি এখনো নবী সম্পর্কে বোঝো না। মুসলমান আব্বাজান আম্মাজান গো, এজন্য বোঝে না, এজন্য বোঝে না, কারণ হলো এটাই অগণিত হাদিস বুখারী করে আপনারা যেদিন আসমান তৈরি হয়েছিল না, যেদিন জমিন তৈরি হয়েছিল না, লৌহ কালাম তৈরি হয়েছিল না, যেদিন কুলবিল খালবিল কিছুই তৈরি হয়েছিল না, আপনার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ কিছু তৈরি হয়েছিল না, আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়তে নবী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন, কুনতু নাবিয়্যা ওয়া আদা বাইনাল মাই ওয়া তিন। জোরে বলে সুবহানাল্লাহ। হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে সরে বলে ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাজি লাগা লাগে সত্যি, আপনারা ভালোই হয়, খুব ভালো লাগলো। আপনারা যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে হাত উত্তোলন করে এই যে নারা দিচ্ছেন, সত্যি আমার জান ঠান্ডা হয়ে গেল। কাঁদছিলাম শাহজাদপুর আপনার সেই
হরিহারপাড়া দিকে, সেখানে গেছিলাম মাদ্রাসাতে শাহজাদ মাদ্রাসার প্রোগ্রাম কালকে 9টা থেকে ইনশাআল্লাহ আজিজ। তো সেখানে গেলাম, সেখানে দর্শক, প্রচুর দর্শক এবং সত্যি মহাব্বত, গোটা একবারে মাদ্রাসা মসজিদ সাজানো। তো আজকে দেখছি আপনারাও সেই রকমই সাজাচ্ছেন। আজকে ঈদে মিলাদুন নবী আপনাদের অন্তরে এত নবীর মহাব্বত যে আপনারা কত সুন্দর প্যান্ডেল করেছেন। তারপরে এই যে অনুষ্ঠান এই গ্রামের যুগে আপনার এইরকম আমরা প্রত্যেক বছর করবো ইনশাআল্লাহ। যারা কমিটি আছেন বলেন ইনশাআল্লাহ করবো। তো যদি কেউ মিটাতে চায় মানবো, কেউ যদি বন্ধ করতে চায় মানবো, মানবো না। কারণ এতে আছে নবীর প্রেম ও মহাব্বত, খুঁজে পাবেন না ফতোয়া দিয়ে দিয়ে তাকওয়া নাই, শুধু ফতোয়া। দাদা অতএব আমরা তা শুনবো কখনো শুনবো না। মুসলমান নবী দুনিয়ার বুকে এসে আপনার নবী হন নাই। কবে নবী আপনার? নবী বলে কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ইয়াতিনা। ওই সময় নবী আমার বলেন আমি ওই সময় নবী ছিলাম যেদিন আদম আলাইহিস সালাম পানি এবং মাটির সঙ্গে মিশ্রিত ছিল। তার আগে আমি নবী ছিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নওয়াসা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমার আব্বা হযরত আলী থেকে আমি বর্ণনা করেছি হাদিস করা যে আমি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে বসা। কোথায়? নবী। এমন সময় হযরতে জাবির বলে একজন আল্লাহর নবী সাহাবী উপস্থিত হয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি ইয়া রাসূলুল্লাহ, আপনার পদতলে আমার সমস্ত আহাত ওয়ালাদ বংশধর কুরবান হয়ে যাবে হুজুর। আমার দিলের মধ্যে মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা, আমি জানতে চাই, বলবো হুজুর, সাহস কুলাচ্ছে না, একটু বলবো হুজুর, অনুমতি দেন। ওগো দয়ার আমি মায়ার নবী, আমি একটু জানতে চাই হুজুর, আপনি বলুন দুনিয়ার বুকে সমস্ত কিছুর আগে কোন বস্তুকে আল্লাহ সৃষ্টি করেছেন? প্রশ্নটা খারাপ না ভালো? ভালো। কি প্রশ্ন করলেন মুসলমান? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি জাবের আপনার কাছে জানতে চাই, নবী গো দুনিয়া সৃষ্টি সকলের পূর্বে আল্লাহ পাক আল্লাহ তাআলা কোন বস্তুকে সৃষ্টি করেছে? হযরতে আপনার জাবের রাদিয়াল্লাহু তাআলা যেমন প্রশ্ন করলেন, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আপনার মুখ মুবারকা লিসান মুবারকা থেকে আপনার কি উত্তরটা দিল? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা চাতক পাখির মতো চেয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি বলুন আল্লাহ পাক সমস্ত কিছুর আগে কোন বস্তুকে সৃষ্টি করলেন? আমাদের মন চাই যে আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করলেন, জানারই কথা। নবীজি উত্তর দিবেন, তিনি তিনার চেহারা মুবারকের দিকে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা চাতক পাখির মতো। আমার নবী কুল কায়নাতের নবী, দোনো জাহানের কমান্ডার, তাজদারে মদিনা, মক্কা, সরদার, মাদানী তাজদার। নবীজি আমার বললেন জাবের শুনে রেখে দাও, হে জাবের, যেদিন আসমান তৈরি হয়নি, যেদিন জমিন তৈরি হয়নি, লৌহ কালাম তৈরি হয়নি, আল্লাহ পাক আল্লাহ তাআলা কিছুই তৈরি করে নাই। আল্লাহ পাক সমস্ত কিছুর আগে যে বস্তুটা সৃষ্টি করেছেন সেটা হলো তোমার নবীর নূর। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম কি কোন বস্তু সৃষ্টি করেছেন? আমাদের নবীর নূর। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে হুজুর আমি তো জানলাম সমস্ত বস্তুর আগে আমার নবীর নূর সৃষ্টি করা হয়েছে, হুজুর এর পরে কি সৃষ্টি করা হয়েছে? আমার কালি কামলিওয়ালা দো জাহানের বাদশা, তাজদারে মদিনা, মক্কি, সরদার, মাদানী কে তাজদার, নবী আমার বলতে আছে জাবের এরপরে তোমার নবীর নূর তৈরি করা হয়েছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আবার জিজ্ঞাসা করেন, নবী বলে হে জাবের তোমার নবীর নূর কয়বার? 3 বার। তাহলে 3 বার বললেন তোমার নবীর নূরকে আল্লাহ পাক সর্বপ্রথম তৈরি করেছে। মদিনা মদিনা
আশিক মুমিনের ঠিকানা মদিনা। সবাই বলে একবার মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ওরে দিদার চেয়ে কাঁদো সবাই, দিদার চেয়ে কাঁদো সবাই, হয়ে নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আর জালালুদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলো নবীজি, ৭৫ বার দেখে নবী, ৭৫ বার দেখে নবী, তৃপ্তি তার মিটে না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। তাই দিদার চেয়ে কাঁদো সবাই, দিদার চেয়ে কাঁদো সবাই, হয়ে নবীর দিওয়ানা। বলেন একবার মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা। বেরাদার আশিক মুমিনের ঠিকানা। কবিতায় বলছেন নবীর প্রিয় সাহাবী হযরত বেলাল হাবশী, আর নবীর কালো সাহাবী হযরত বেলাল হাবশী। আর ইসলামেরই মুআজ্জিন, ইসলামেরই মুআজ্জিন বানাইলো রব্বানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। কবি তারপরে বলছে কি দেখুন যে আল্লাহ পাকের নবীর প্রিয় সাহাবী, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি প্রেম মহব্বত করতেন যে তেনার আপনার কবর মোবারকটা আমার বিশ্ব নবী খালি কামলিওয়ালা রাসূল সাল্লামের পবিত্র নূরি রিজা মুবারকের পাশে হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। সৌভাগ্য সৌভাগ্য। কবিতায় বলছেন নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, আর ভালো দেশে শুইলেন পাশে, আর ভালো দেশে শুইলেন পাশে, গিয়ে দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলি, সবাই ঝনঝন করে বলেন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম জওয়ান সেরে কালো পাক নামে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা কবার প্রশ্ন করেছিলেন, তিনবার একই কথা বলেছিলেন, জাবের তোমার নবীর নূরকে সর্বপ্রথম আল্লাহ পাক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আমার নবী কালি কামলিওয়ালা নবী বলেন আনা নূরুম মিন নূরিল্লাহ, আমার নূর আল্লাহর নূর হইতে আগত। জোরে বলে সুবহানাল্লাহ। এরা প্রতিবন্ধী মুসলমান যারা বলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে মাটির, না 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 তারা তোমরা জানো না, এ তোরা জানিস না রে, আমার নবীকে আল্লাহ পাক আল্লাহ তাআলা নূরি কালিকার নবুয়ত পেয়েছে। তাহলে ওই ব্যক্তি মানুষ না গাধা? গাধা যেমন সে সব বইতে পারে, লাকড়ি বইতে পারে না, কথায় আছে প্রবাল বাক্য, তো সে সবই জানছে, কিন্তু নবী আমার মতো নবী 40 বছর নবুয়ত, এইরকম কথা কে বলে? যদি কোনো মস্তিষ্ক বিকৃতি হয় সেও মনে হয় বলে না, কিন্তু এরা মস্তিষ্ক বিকৃতি ওরা চাইতেও নিকৃষ্ট কথা, ঠিক কিনা? মুসলমান এ দরদিরাই আমার, আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী কুল কায়নাতের নবী তাজদারে মদিনা মক্কিয়া সরদার তাজদারে মদিনা নবী আমার
দুনিয়ার বুকে এসে নবী হত্যাই নয় এ বেরাদার আল্লাহ নবী কুল কায়নাতের নবীকে আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন আল্লাহ তাআলা নবীকে সকলের আগে তৈরি করেছেন নবী না হলে কুল কায়নাত তৈরি হতো না নবীর শানওয়ালা মানওয়ালা বাবা একটু তুলে ধরে বাবা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সামনে বাবা নবী আমার এমন ভাবে তিনি সামনের দিকে যখন নজর দিয়ে নজর মোবারক দিতেন সামনের দিকে এত দূর দেখতেন পিছন দিকে আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তত্রুপি আপনার দেখতেন ডান দিকে আপনার যেমন দেখতেন বাম দিকে তেমন দেখতেন আমরা যদি সামনে দেখি পিছনে দেখি না পিছন দিকে তাকালে সামনে দেখি না ডান দিকে তাকালে বাম দিকে দেখি না আমরা সাধারণ মানুষ এ বেরাদার নবীর শান সম্পর্কে আপনার পরিচিত নবী যদি একবার সামনের দিকে তাকায় সামনের দিকে তাকাইতে আসেন নবী আমার পিছন দিকে আপনার ওই রকমই দেখতেছেন সামনের দিকে আপনার চক্ষু মোবারক তাই সামনের দিকে যেমন দেখছেন পিছনে তেমন দেখছেন নবী আমার ডান দিকে তাকালে যেমন দেখছেন বাম দিকে তেমন দেখছেন এক জায়গায় আপনার নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মোবারক বন্ধ করে যা দেখছেন চক্ষু খোলা অবস্থায় তাই দেখছেন আমার প্রিয় কামলিওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানে যেমন দেখে বামে তেমন দেখে পিছনে যেমন দেখে আপনার সামনে তেমন দেখে এজন্য কবি আমার বলে যে নবী আর মত হবে না হয়নি বিশ্ব জগৎ করলে যার জোড়া হবে না ওরে বিশ্ব জগৎ করলে যার জোড়া হবে না আর আমার মত আমার নবীর মত আর নবী হবে না একবার সুবহানাল্লাহ ওরে বিশ্ব জগৎ করলে যার জোড়া হবে না আর আমার নবীর মত আর নবী হবে না আরে কোথাও গেলে পাবে না গো আরে কোথাও গেলে পাবে না গো এমন দয়ার নবী আর কোথাও গেলে পাবে না গো এমন দয়ার নবী আর যাহার হাতে রোজ হাসরে আর যাহার হাতে রোজ হাসরে জান্নাতের চাবি কাটে আর ওই নবীজি ধরাই এসে আরে ওই নবীজি ধরাই এসে দিলেন খোদার ঠিকানা আর আমার নবীর মতো নবী হবে না হবে হবে না নবী না আসছে আকাশ খেলছে বাতাস গাইছে পাখি নবীর না আপন ধানে নিজ নামে গাইছে তারা সুবহাসা ওরে ওই নবীজি ধরাই এসে ওই নবীজি ধরাই এসে দিলের খোদার ঠিকানা আমার নবীর মতো আর নবী হবে না নবী আমার তাই বলে নবী সাল্লাল্লাহু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মুখে যেমন দেখেন আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে যেমন দেখেন ডানে যেমন দেখেন বামে তেমনই দেখেন জগতের মানুষের দেখে দাও তোমরা জানো না আমি নবী যা শুনি তোমরা তা শুনো না আমি নবী যা দেখি তোমরা তা দেখো না ইন্নী আরা মা লা তারানা ইন্নী আসমাউ মা লা তাসমাউ উতিতিস সামাওয়াতি ওয়াল আরদি আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না আমি নবী যাহা শুনি তোমরা তা শোনো না আমি নবী সাতজগৎ আসমানে যত কিছু আপনার আকাশে চলাচলি হয় শুনতে পাই ফেরেশতাদের আপনার পায়ের আওয়াজ শুনতে পাই এবং তাতে সারা সাতজগৎ জমিনের নিচে যে শব্দ হয় আমি নবী ওটাও শুনতে পাই জোরে বলে সুবহানাল্লাহ হযরত তাই বলেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাছ থেকে যেমন শুনতে পেতেন দূর থেকে তেমনই শুনেন নবী আমার কাছ থেকে যেমন শুনতে পাই তেমন তো আপনার দূর থেকেও তেমন শুনতে পাই দরু নজদীকে কা শুননে वाले होगा দরু নজদীকে শুননে वाले होगा কানে বানা पे करामत तिलावत सलाम जरूर बोले सुभान अल्लाह এ বেরাদার মিল্লাত ইসলামিয়া ওই শানওয়ালা মানওয়ালা নবী পেয়েছি আমরা তো ভাগ্যবান তাই কি না আমরা তো ভাগ্যবান আমরা নবীকে কখনো আমার মতো বলি না আমরা নবীকে কখনো মাটির মানুষ বলি না আমরা কখনো নবীকে সাধারণ বলি না অসাধারণ বলি আমরা নবীকে
বলি, আমরা মাটি বলি না। আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইলমে গায়বের সংবাদ দাতা বলি। আমরা নবীকে হাজির ও নাজির মনে করি। আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গায়র হাজির বলি না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীতে বিরাজমান। নবী আমার সারা পৃথিবীর কবরস্থানে যত মানুষ আপনার ইন্তেকাল করে তাদের কবর মোবারকায় নবীজি নবী সমস্ত কবরে নবী আপা আমার নবী আপনার নবী সেখানে উপস্থিত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বেরাদার, জোশ শুধু হুশ থাকতে হবে না, তাহলে জোশ না থাকলে হুশ কাজ করবে না। আর যখন জোশ থাকবে তখন হুশ কাজ করবে। সুন্নিদের জোশও আছে, হুশ আছে। অতএব জোশ এবং হুশ দুটাই থাকতে হবে। বারাদার, দয়ার নবী, মায়ার নবী, কুল কায়নাতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য আমার জন্য রহমত, আপনার জন্য আমার জন্য রহমত। শুধু তাই নয়, শুধু আপনার জন্য আমার জন্য নয়, পৃথিবীর জমিনে সকলের জন্য আবার আপনার নবী আমার জন্য রহমত লিল আলামিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার নবী আমার নবীকে রহমত লিল আলামিন করে প্রেরণ করেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কালামে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, জগতের বুকে, হে নবী, দুনিয়ার বুকে আপনাকে আমি প্রেরণ করিতাম না, তবে প্রেরণ করেছি সমগ্র সৃষ্টি জগতের সমস্ত দুনিয়ার জন্য রহমত স্বরূপ। আপনার সমস্ত জগতের জন্য আপনি রহমত স্বরূপ প্রেরণ হয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এবার তিনি বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের জন্য দুই জায়গাতে রহমত, আর বেঈমানদের জন্য এক জায়গায় দুনিয়ায়। যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে সকলের জন্য রহমত, চাহে সে মুসলমান, চাহে সে বেঈমান, চাহে সে মুসলমান, চাহে সে আপনার নামাজি, চাহে সে বেনামাজি, চাহে সে ইসলাম ধর্মে হোক, চাহে সে বেঈমান হোক, চাহে সে আপনার ইমানদার হোক, চাহে সে আপনার কাফের হোক, কিন্তু যখন মারা যাবে কাফেররা যাবে জাহান্নাম, তাদের জন্য নবী রহমত না। যারা যারা দুনিয়ার বুকে নবী রাসূলকে আপনার মেনে নিল, তারা জগতে নবী রহমত লিল আলামিনকে পেয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। হে বেরাদার, তাহলে আমার নবী আপনার নবী রহমত। আল্লাহ রাব্বুল আলামিনের নবী কুল কায়নাতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইয়া হাবিবাল্লাহ নবী গো, অবধানার নবী, মায়ার নবী, সমগ্র পৃথিবীর বুকে আপনি রহমত হয়ে, রহমত আলী হয়ে, আপনি দয়ার সাগর হয়ে প্রেরণ করেছেন। ও নবীজি, যতদিন আমরা দুনিয়ার জমিনে থাকব নবী, আপনার রহমত পেতে থাকবো নবী গো। যখন আমরা দুনিয়া থেকে চলে যাব ও নবীজি, যখন আপনি দুনিয়া থেকে পরদা নেবেন, তখন কি আমরা আপনার রহমত পাবো? রহমাতাল লিল আলামিন। নবী আমার বলে, হে ওমর, শুনে রেখে যাও, আজকে দুনিয়ার বুকে আমি সমগ্র সৃষ্টির জন্য রহমত। হে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, হে ওমর, শুনে রেখে যাও, আমি নবী দুনিয়ার বুকে যখন জীবন দশা তোমাদের জন্য রহমত, সকলের জন্য রহমত। আমি পর্দা নেওয়ার পরেও আমি সকল উম্মতের জন্য, আমি সকল ঈমানদারদের জন্য রহমত। জোরে বলি সুবহানাল্লাহ। এই কারণে যে আমরা সুন্নিরা নবীকে কখনো মুর্দা বলি না, নবী আমার হায়াতুন নবী। আর যখন নবী হায়াতুন নবী, তাহলে আমরা মুর্দা বলে কেন বলবো? নবীর নবী রহমত পাবো না, এটা তো বলবো না। নবী তো হায়াতুন নবী, নবী সব জায়গায় আপনার জিন্দা। অতঃপর আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত তাইয়্যিবা থেকে পর্দা নেওয়ার পর আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহ পাবো। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর পবিত্র কালাম, ওয়া وقال الله عجب وانت فيهم وما كان الله يعجب وانت فيهم। এ ব্রাদার, একটা যখন অবতীর্ণ হলো ওই সময় আবু জাহেল, আবুল হাব, আবা শাইবা বেঈমান কাফেররা বলে, হে মুহাম্মদ, তুমি তো সব সময় বলো আল্লাহর কথা, তুমি তো বলো তুমি নবী, তুমি তো বলো আল্লাহর ওয়াহদানিয়তের কথা, তুমি বলো তোমার রিসালাতের কথা, হে মুহাম্মদ, অথচ
অথচ আমরা তো আল্লাহকে মানি, আবার তোমাকে মানতে হবে। এরকম কিছু লোক নাই যে আমরা নবীকে ধরবো কেন, ডাইরেক্ট তো আল্লাহকে। অনেক ব্যাখ্যা আছে, আমরা তো ডাইরেক্ট আল্লাহকে চাই, নবী আবার কি পারেন না। এই কথা বলে না, বলে না। 500-600 টাকা দান করেছেন মাদ্রাসা মসজিদে, 600 টাকা। কি নাম? একজন 500 টাকা, একজন 100 টাকা, 600 টাকা দান করেছেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, পীর কা দামান, ওলি কা দামান, নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এরকম দানও দিছে। দেখেন মসজিদের জন্য দান হচ্ছে, যদি আপনারা পারেন দিবেন। আজকে যেহেতু ঈদে মিলাদুন নবী বিশেষ একটা, আজকে রহমতের আপনার মাস, আজকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আনন্দিত, আমরা আনন্দিত কি না বলুন? পৃথিবীর বুকে যদি কোনো মুসলমান, যদি কোনো ব্যক্তি বলে আমি নবী আর আগমন দিবসে নবীকে পাইয়া খুশি না, তাহলে ওই ব্যক্তি ঈমানদার না কাফের? বেঈমান, কাফের, নবীকে অস্বীকার। এ বেরাদার, আমি একটা যে আয়াত পড়েছি, ওমা কানাল্লাহু ওয়া ইউআযিবুহুম ওয়া আনতা ফীহিম, আবু জাহেল, আবু লাহাব, সাইবা আপনার বলতে আছে, এ মুহাম্মদ আমরা তোমাকে কেন মানবো? আমরা তো আল্লাহকে মেনেছি, আমরা আল্লাহর পেয়ারা, আমরাই তো আল্লাহর খুব দামি, আমরাই তো আল্লাহর মাহবুব, আমরা আল্লাহ পাকের কাছের, আমাদের, আমরা আল্লাহর প্রিয় বান্দা, অতঃপর তোমাকে মানবো না। তাদের কথা বেঈমান কাফের এই কথা বলছে। নবী কিভাবে আমাদের বেঈমান কাফেরদের জবাব দিয়ে দিলেন? বলতে আছে বেঈমান কাফের, হে মুহাম্মদ যদি তুমি সত্যি আল্লাহর নবী হও আর আমরা যদি ইসলাম থেকে দূরে হই, যদি আমরা গুনাহগার হই, তাহলে আল্লাহকে বলো তো আমাদের উপর গজব নাজিল করুক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছেন, হাবিব দেখো লূত আলাইহিস সালামের জামানায় তাদেরকে এমন ভাবে তুফান দেওয়া হলো, ধূলিসাৎ হয়ে গেল। কোন আপনার নবীর জামানায় এমন ভাবে আপনার পাথর নিক্ষেপ করা হলো, তারা ধূলিসাৎ হয়ে গেল। এমন প্লাবন দেওয়া হলো, তারা ধূলিসাৎ হয়ে গেল। তারা কি চাচ্ছে? তারা নিজেদের মৃত্যুকে ডাকছে, তারা নিজেদের গজব চাইছে, তারা কি নিজেদের মৃত্যুকে কামনা করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনার আয়াত হলো, ওমা কাল্লাহু ওয়া ইউআযিবুহু আনতা ফীহি, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কিভাবে গজব দিব যেখানে আপনি আছেন? আপনি যেখানে আছে আমি কিভাবে গজব দিব? নবীকে বড় বাসনা করা হয়, গজব তার হবে, কিন্তু রহমত তখন থাকে না। যখন রহমত থাকে তখন গজব থাকে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি তো রহমতের নবী, আপনি তো দয়ার নবী, আপনি তো মায়ার নবী। রহমত আর গজব এক জায়গায় হতে পারে না। অতএব আপনি রহমতের আলামিন, আপনি যতদিন দুনিয়ার বুকে থাকবেন বড় বড় বাধা মুসিবত আপনার উম্মতের জন্য হবে না। আপনি রহমতের আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই রহমত হিসাবে প্রেরণ করেছি। আমি আপনার উপরে, আপনার উম্মতের উপরে বড় বড় গজব দিব না। আর সেই নবীর জন্য আমরা আজকে রহমত পেয়েছি, আজ সেই নবীর জন্য দয়া পেয়েছি, আজ নবীর জন্য আমরা বেঁচে গেছি। আজ বড় বড় আমরা দুর্ভিক্ষ থেকে, বড় বড় আমরা মুসিবত থেকে, বড় বড় গজব থেকে আমরা নিরাপদ চলে বলি সুবহানাল্লাহ। আমরা তো সে নবী রাহমাতাল লিল আলামিন, বোঝা গেল সে নবী আমাদের জন্য রহমত। এ ব্রাদার, রহমাতাল লিল আলামিন নবীকে আমরা পেয়ে খুশি। একবার দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন हरदम ज़वासिले हरदम ज़वासिले कलो নিজের সাথে তো মিলে না, তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীজির সাথে তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীজির সাথে তুলনা। আর তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে
নবীজির সাথে তুলনা। আর সকল নবী রাসূল ছিল খোদার দিওয়ানা, ওরে সকল নবী রাসূল ছিল খোদার দিওয়ানা। আর দুই নয়নে দেখবে খোদা দিলে তামান্না, বলেন ইয়া রাসূলুল্লাহ। রোশন বিবি 50 টাকা। আল্লাহ ওই ময়দান আপনি কবুল করে নেন, আমিন আমিন। আমাদের দোয়া কবুল করুন, বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। ইয়া সুদিন মাইনা আচ্ছা নুরালি বিবি আচ্ছা মাইনা দান করেছে, হবে নামে দান করেছে। যিনারা কবর আছেন প্রশস্ত করে দাও তাদের কবর, ওরে যত দূরে গিয়ে পড়ে চোখের নজর। আমি নয় আমি নামালাই আমি। আপনারা ভাবেন যে আমি আদায় করতে জানি না, আদায় করি সব রকম ইনশাআল্লাহ। ভালো লাগছে বাবা? ভালো লাগছে তো? সবাই একবার যিনারা চা খাচ্ছেন একবার হাত উঁচু করে বলেন তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সত্যি তাই বলছে হয়নি হবে না, আমার সাথে সাথে শুধু এটা বলবেন, হয়নি হবে না হতে পারে। আমার নবীর সঙ্গে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না, আমার নবীজির সাথে তুলনা। আর তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না, তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না। হয়নি হবে না হতে পারে না, আমার নবীজির সাথে তুলনা। আর সকল নবী রাসূল ছিল খোদার দিওয়ানা, আর দুই নয়নে দেখবে খোদা দিলে তামান্না। আর মোর নবীকে ডেকে নিয়ে, আমার নবীকে ডেকে নিয়ে দেখবে রব্বানা। হয়নি হবে না হতে পারে না, আমার নবীজির সাথে তুলনা। হয়নি হবে না হতে পারে না, আমার নবীজির সাথে তুলনা। ভালো লাগলে, ভালো যদি লাগে তো একবার বলুন সুবহানাল্লাহ। ভালো লাগলে বলবেন সুবহানাল্লাহ। বুঝা গেল? ইউসুফ নবীকে দেখে যারা আঙ্গুল কাটিল, মিশরের মহিলারা আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ এমন সুন্দর চেহারা দিয়েছিলেন যে চেহারা দেখার পরে মিশরের মহিলারা রাজপ্রাসাদে সব হাত কেটে দিয়েছিল। এত সুন্দর চেহারা, হাত আঙ্গুল সবাই। তাহলে আমার নবী যদি চেহারা মুবারাকা দেখতেন তাহলে কি করতেন? কলিজা কেটে দিতেন। বলে সুবহানাল্লাহ। কবি তাই বলছেন, ইউসুফ নবীকে দেখে যারা আঙ্গুল কাটিল, ইউসুফ নবীকে দেখে যারা আঙ্গুল কাটিল, আরে তারা কি আমার নবীর রূপ দেখিল? আর দেখতো যদি কেটে দিত, আর দেখতো যদি কেটে দিত কলিজা যারা। হয়নি হবে না হতে পারে না, আমার নবীজির সাথে তুলনা। আর তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না, আর তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না। হয়নি হবে না হতে পারে না, আমার নবীজির সাথে তুলনা। মারহাবা। আর যাহার সামনে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, আমার আল্লাহ তাআলা যে নবীর সামনে ঘোষণা করছেন, শান ও শওকত আল্লাহ বাড়িয়েছেন। তাই কবি বলছে শুনুন, আর যাহার সামনে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, আর খুলুকে আযম গোয়া আমার শাহে মদিনা। আর সুন্নিরা সব, আরে সুন্নিরা সব নবী ছাড়া, আর সুন্নি প্রেমিক নবী ছাড়া কিছু চাহে না। হয়নি হবে না হতে পারে না, আমার নবীজির সাথে তুলনা। আল্লাহুম্মা জিনা بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله بل أحياء ولكن لا تشعرون مرحبا সত্য কোরআনের তেলাওয়াত শুনলে হৃদয় স্পর্শ হয়ে যায়, কলিজা ঠান্ডা হয়ে যায়।